না, আমি নামবো না, কিছুতেই না। আমি এখান থেকেই ঝাঁপ দেব। এই না না, নেমে আয় বাবা, এমন করতে নেই, নেমে আয়। ওরে নেমে আয়, পাগলামো করিস না। আমি নামবো না, এ জীবন আমি রাখবো না। অনেক ঠপ্পানি। ওরে হতচ্ছাড়া, ওখান থেকে বললে একটা হারও তো রাস্তা থাকবে না তোর। না থাকুক, তবু আমি এখান থেকেই লাফ দেব। কেন রে হতচ্ছাড়া, কাজকর্ম নাই নাকি? এমন উটকো ইচ্ছে হলো? বাদলদা কেন আমাকে একটা ফুটবল কিনে দিচ্ছে না? ফুটবলই যদি না পেলাম তবে এ জীবন রেখে কি লাভ? अरे ओ बबुआ, अरे इतना ऊपर से टप करने से जान निकल जाएगा। যাক, জান নিকলিয়ে যাক। जब तक বাটুলদা আমাকে ফুটবল কিনে नहीं देता तब तक আমি इधर से नहीं नामूंगा। ভাগ তুই ওখানে, তোকে আমি ফুটবলও কিনে দেব না, তোর ওখান থেকে নামতেও হবে না। আপনারা সবাই চলে যান, ও ওখানেই থাকবে। আর যদি কেউ ওকে নামতে সাহায্য করেন তবে তাকে আমি পিটিয়ে পরোটা বানিয়ে দেব, এই আমি বলে গেলাম। চল বাচ্চু। শোলের স্ক্রিপ্টে তো এমন ছিল না, সব কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বাচ্চু রে, মেরে यार, दोस्त दोस्त ना रहा, यार यार ना रहा, जिंदगी में और পুরো সন্ধে হয়ে গেল। কিভাবে ফেসে যাব স্বপ্নেও ভাবতে পারিনি। এখন থেকে এই পৃথিবীতে আমি একাই লড়াই চালিয়ে যাব। এখানে আবার আলী বাবা 40 চোর। আরে, এই যে আমাদের কর্নেল আলী বাবা না তো? এই বিচ্ছু, আরে এই ভূত, এই বিচ্ছু, এদিকে আমি, নিচে তাকা। কিরে তোরা, আমি মরে গেছি কিনা দেখতে এসেছিস? বাজে কথা রাখ। আমি আর লম্বকর্ণ অনেক কষ্টে এই মই জোগাড় করে তোকে নিতে এসেছি। আরে বিচ্ছু, তুই একা এখানে, আর আমরা বাড়িতে কি শান্তিতে ঘুমোতে পারি? ये दोस्ती हम नहीं तोड़ेंगे। तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। গান করবি না নিচে নামবি? না, নামবো না। তোরা ওঠ, একটা মারাত্মক জিনিস দেখাচ্ছি। কি জিনিস? তাড়াতাড়ি উপরে উঠে আয়, দেখলে একেবারে পিলে চমকে যাবে। ওপরে ওঠারও দরকার নেই, পিলে চমকানোরও দরকার নেই, তুই নেমে আয় তাড়াতাড়ি। আই বলছি, শুধু দেখলেই হবে না, বাটুলদাকেও জানাতে হবে। বাটুলদা কেস মানে সিরিয়াস কিছু? এই লম্বকর্ণ, তবে তো দেখতেই হচ্ছে। এই দাঁড়া 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 বিচ্ছু, আসছি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো তাহলে। আয়। একি রে, একি দেখছি আমি। আবার কর্নেলকে ওরা ধরেছে। দেখ, কর্নেলকে ওরা কেমন বেঁধে রেখেছে। লম্বকর্ণ, শোন তো কি বলছে ওরা। হ্যাঁ হ্যাঁ, তোর হাত দুটো দিয়ে দে কর্নেল, তোর হাত দুটো দিয়ে দে। এই যে আমার হাত চায়, আমার হাত দিয়ে কি করবি? টাকা পয়সার দরকার নেই তোদের? ডিম্বা, এই যে বড় বেশি কথা বলে রে। গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দিন বস। ঠিক বলেছিস রে। এই দেখ, তবে
কি তুমি আমাকে গুলি করবে নাকি? এই দেখো, এসবের আবার কি দরকার ছিল? আমি কিন্তু ইংরেজদের আমলের কর্নেল। কর্নেল, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস রে। আমাদের প্রচুর সোনা বন্দুক পাকড়াও করেছিস। এবার তোর কি হবে রে? ডিম্বা, এ বন্দুকে কটা গুলি আছে রে? বস, একটাও না। একটাও গুলি নাই কেন রে? গুলি সব গেল কোথায় রে? আমাদের কাছে যা গুলি ছিল সব খতম হয়ে গেছে। এক লরি নতুন যে গুলি আসছিল ওই কর্নেল সেগুলো ধরে ফেলেছে। তুই আমাদের এই অবস্থা করেছিস, তোর ওই হাত দুটোই আমার চাই কর্নেল। না, তার থেকে তোমাদের আমি কিছু বুলেটের ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। এই যে আমাদের বুলেট দিতে চাই রে। ওরে বিচ্ছু, এ তো গুলি বুলেটের সাংঘাতিক ব্যাপার। এসব কেসে যদিও জয় আর বীরু মানে আমার আর তোরই যাওয়ার দরকার, তবে আমার মনে হচ্ছে আমাদের পক্ষে একটু চাপের হয়ে যাবে কেসটা। চল বাটুলদাকে গিয়ে বলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভোর হতে আর বাকি নেই। ভোরের দিকের পাকা ঘুম ভাঙিয়ে নিয়ে যাচ্ছিস। যদি ভুল খবর হয় না, তাহলে তোদের তিনটেকেই ওই ট্যাঙ্কের থেকে ধাক্কা দিয়ে ফেলবো। ও বাবা, না গো মন্টুলদা, আমরা নিজের চোখে দেখেছি জঙ্গলের পেছনটায় যে ওই উঁচু টিলাটা আছে, সেখানে ওরা কর্নেলকে নিয়ে গেছে। তাহলে ডিল ফাইনাল। তুমি তাহলে আমাদের যে এক গাড়ি গুলি পাকড়াও করেছিলে সেটা ফিরিয়ে দেবে, আর আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। আমি ইংরেজদের আমলের কর্নেল, আমি যা বলি তাই করি। দেখেছো বাটুলদা, কর্নেল কেমন ভিতর ডিম একটা। পাটুলদা, এবার আমরা কি করব? তোরা না, আমি করব। ভয় পাবেন না কর্নেল, আমি আছি। আমি ইংরেজদের সময়ের কর্নেল, ভয় কাহারে বলে আমি জানি না। নেহাতি তুমি এসে পড়লে আর ওই বেটা পাথরে চাপা পড়লো, নয়তো। থাক কর্নেল থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। আমার হাত নিবি বলেছিলি না? বাটুল, এবার তোর মাথা নেবে। আরো জোরে, আরো জোরে, জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে, আরো জোরে, আরো জোরে। আমাকে কেউ মাটি খুঁড়ে বের করুন, আমাকে কেউ মাটি খুঁড়ে বের করুন। কেউ তোকে বার করবে না, এখানেই থাকবি শয়তান। আমাকে তো এবার দড়ি খুলে বার করো বাটুল। ও হ্যাঁ কর্নেল, নিশ্চয়ই। রেডি কর্নেল? এই দিন আমি
তো ইংরেজদের সময়ের কর্নেল। যা বাবা। আমি কোথায়? চিন্তা নেই স্যার, আপনি আপনার বাড়িতেই আছেন। আমি কে? একই বাটুলদা, কর্নেলের নাক বল্টু যে পুরো ঢিলে হয়ে গেছে। বিচ্ছু, কর্নেল সাহেব আপনি নিশ্চিন্ত থাকুন, ওই গুন্ডাদের পুরো দলটাই এখন হাজতে, আর আপনি এখন পুরো নিরাপদ। বন্দুক? আমার বন্দুকটা কোথায়? আমি ওগুলোকে ছাড়বো না। আপনার ছাড়তে হবে না, ওগুলো এখন ধরাই আছে। থানায় গিয়ে একবার দেখে আসুন। না। এই তোরা এখন সব চল, গোলমাল করিস না। কর্নেল একটু বিশ্রাম নিক, খুব ধকল গেছে।